কিন্তু শেয়ালের কথা গাধা একদমই শুনলো না। তার বদলে সে গলা ছেড়ে গান গাইতে শুরু করলো। আর শেয়াল তো পেয়ে গেল ভয়। এই ভয়ে সে সেখান থেকে পালিয়ে গেল। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। গাধার এই গান শুনে পাশেই বসে থাকা চাষি দৌড়ে চলে এলো। আরে শ্যামলের কথা তো, তোকে আর যেতে হবে না শ্যামলের কাছে। আমার খেতে যখন ঢুকেছিস তখন আমার কাছেই থাকবি, আমার মালি বইবি, তোকে আজকে আর ছাড়ছি না। এক গ্রামে একজন ধোপা ছিল। তার একটা পোষা গাধা ছিল। সে সেই গাধাটাকে প্রচন্ড খাটাতো, যাকে এক কথায় সত্যি গাধার খাটুনিই বলে। এই চল চল, প্রচুর খেয়েছিস, অত খেতে হবে না, বোকা গাধা একখানা। সারাদিন খাই আর খাই, মালিকের এদিকে যে খাটতে খাটতে প্রাণ চলে যাচ্ছে সেদিকে খেয়াল নেই। তাগড়াই চেহারা বানিয়েছে, শুধু বসে বসে খায়। চল চল চল, হুট হুট, শুধু বসে বসে খায়। একদিন কুচি কুচি করে কেটে তোকে শিয়াল কুকুরে খাইয়ে দেবো। ভালো চাইলে তাড়াতাড়ি কাজে চল এখনই। নিষ্ঠুর ধোপা সে গাধাটিকে খুবই খাটাতো এবং তার সঙ্গে সঙ্গে মারতো। তাই গাধাটি প্রচন্ড হতাশ হয়ে পড়েছিল। যাচ্ছিস না কেন? এনে মার খাইবা। চল চল তাড়াতাড়ি চল, আজ মেরেই মাথা ফাটিয়ে দেবো তোর। গাধার এই দুঃখ দেখে একদিন এক শেয়াল সেই গাধার সামনে এসে উপস্থিত হলো। হ্যাঁ, আমি রোজ দূর থেকে দেখি ওই লোকটা তোমায় কত কষ্ট দেয়, আর তুমি তাও তো ওই লোকটার সাথে আছো। চলো, তুমি আমার সাথে চলে চলো, ওখানে তুমি অনেক ভালো থাকবে। না, আমি যাব না। আমি গেলে মালিক আমায় খুব মারবে, আর আমি মালিককে ছেড়ে কোথায় বা যাব? আরে দূর, ওই লোকটা তোমায় এত কষ্ট দেয় তাও তুমি ওখানে থাকবে? আরে আমার সাথে চলো না, দেখবে ওখানে গিয়ে কত ফসল, তোমার যেটা মন চাইবে তুমি সেটাই খাবে। যা চাইবো তাই খেতে পারবো? ও মাই গড! শুধুই কি আর তাই, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে। চলো তো, এবার তাড়াতাড়ি চলো। গাধাকে এইসব কথা বলে সে সেই বদমাশ লোকটার কাছ থেকে গাধাকে নিয়ে গেল এবং একটি ক্ষেতের সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো শিয়াল ভাই, আমার খুব খিদে পেয়েছে। এই দেখো গাধা ভাই, চারিদিকে কত ফসলের ক্ষেত, ধানের ক্ষেত, গমের ক্ষেত, সবজির ক্ষেত। তুমি এখন স্বাধীন, তুমি এখন তোমার মতন তোমার জীবনটা কাটাও। তোমার যা ইচ্ছে করবে তুমি তাই করতে পারবে। এখন আর তুমি কারো হয়ে কাজ করবে না, তুমি এখন স্বাধীন। থ্যাংক ইউ শিয়াল ভাই, তুমি না আসলে আমার জীবনের স্বাধীনতা কি সেটা তো আমি জানতেই পারতাম না। থ্যাংক ইউ। আরে থাক থাক, কিসের থ্যাংক ইউ? আমাকে কোনো থ্যাংক ইউ বলতে হবে না। আমি অনেক দিন ধরে তোমাকে ওই লোকটার কাছে কষ্ট পেতে দেখেছি, কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম তোমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবো, কিন্তু কি করব, তাই তোমাকে যেদিন আমি কাছে পেলাম সেদিনকে তোমাকে নিয়ে চলে আসলাম। শিয়াল ভাই, তোমার মতো আমি একটাও পশু দেখিনি। এই দেখো, খুশিতে আমার চোখ থেকে জল বেরোচ্ছে, কিন্তু আনন্দে আমার না একটা গান গাইতে ইচ্ছে করছে। আমি এখন একটা গান গাইবো। আরে না 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 না, তুমি গান গেও না, নাহলে এক্ষুনি চাষির যে ক্ষেত মালিক আছে সে চলে আসবে, এসে দুজনাকেই মেরে দেবে কিন্তু। কিন্তু শেয়ালের কথা গাধা একদমই শুনলো না। তার বদলে সে গলা ছেড়ে গান গাইতে শুরু করলো। আর শেয়াল তো পেয়ে গেল ভয়। এই ভয়ে সে সেখান থেকে পালিয়ে গেল। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। গাধার এই গান শুনে পাশেই বসে থাকা চাষি দৌড়ে চলে এলো। আরে শ্যামলের কথা তো, তোকে আর যেতে হবে না শ্যামলের কাছে। আমার খেতে যখন ঢুকেছিস তখন আমার কাছেই থাকবি, আমার মালি বইবি, তোকে আজকে আর ছাড়ছি না। এই বলে চাষি সেই গাধাটাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে গেল। আমার বুড়ো গাধাটা উড়ে গেছিল। ওফ ভগবান, তুমি অশেষ কৃপা তোমার। এই চল চল, এই হট হট, চল 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 চল, দাদি চল। এই চল, যাচ্ছে না, শয়তানটা যাচ্ছে না, দাঁড়া আমি লাঠি নিয়ে আসি, মেরে তোকে নিয়ে যাবো। আমি যাব না। ও শিয়াল ভাই, তুমি কোথায়? আমায় নিয়ে যাও। শেয়াল তো নিজে খুব বুদ্ধিমান ছিল, তাই সে ভেবেই নিয়েছিল যে এরকম কিছু একটা ঘটবে। তাই তো সে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। তাই গাধাকে বাঁচিয়ে রাখার মতন আর কেউ রইল না। আর সেই চাষি গাধাটাকে মারতে মারতে তার কাছে নিয়ে গেল। আর গাধার
সেই পুরনো কষ্টের জীবন আবার ফিরে এলো। বন্ধুরা, তোমরা আমার মতো এমন ভুল আর কেউ করো না জীবনে। এই তাড়াতাড়ি চ। বন্ধুরা, বোকা গাধাটা যা হচ্ছে হোক, তোমরা চালাকির কাজটা তাড়াতাড়ি করে দাও। কি বলো তো, গল্পটিকে লাইক আর শেয়ার করে দাও, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলো না।